জয় হিন্দ। আজকে আমি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এসেছি, যেখানে আমরা ডেটা ভ্যালিডেশন শিখব। অ্যান্ড ডেটা ভ্যালিডেশনের সঙ্গে কিভাবে কোনো মেসেজ পুট করতে হয় সেটাও শিখব। অ্যান্ড যদি ডেটা ভ্যালিডেশনে টাইম, ডেট এগুলো কিভাবে ম্যানেজ করব, এক্সট্রা ডেট অ্যান্ড টাইম যাতে না ইনভলভ হয় সেই জিনিসগুলো, তার জন্য এরার মেসেজ দেবে সেই জিনিসগুলো শিখবো আজকে। ওকে, চলো আমরা বেশি কথা না বলে ডাইরেক্ট আমরা স্টার্ট করি। আমরা ফার্স্ট ডেটা ভ্যালিডেশনে আমরা ফার্স্ট শিখছি। কি শিখব? ডেটা ভ্যালিডেশনে আমরা ফার্স্টে শিখব লিস্ট, কিভাবে লিস্ট তৈরি করা যায়। স্ক্রল ডাউন একটা লিস্ট সেট করব কিভাবে, সামনে মেল ফিমেল হতে পারে বা কোনো কাস্টের উপরে করছি, যেখানে আমাদের ওই জিনিসগুলো সেট করতে হবে। সেট মিন্স আমরা ওই জিনিসগুলোই আমাদের বারবার দরকার পড়বে, ওই জন্য আমরা ডেটা ভ্যালিডেশনে সেট করে রাখবো। তো চলো, আমাদের কাস্টের উপরে সেট করে যদি থাকি, যদি কাস্টের উপরে সেট করি, যদি প্রেজেন্ট অ্যাবসেন্টের উপর সেট করি, ওকে, হোয়াট এভার, যে কোনো একটার উপরে আমরা সেট করব। কিভাবে লিস্টটা তৈরি করব? তো আমরা যাব ডেটা ট্যাব। ডেটা ট্যাবে যাওয়ার পরে ডেটা ভ্যালিডেশন, ডেটা টুলসে ডেটা ভ্যালিডেশন অ্যান্ড ক্লিক ডেটা ভ্যালিডেশনস। এখানে ক্লিক করব ডেটা ভ্যালিডেশন, সিলেক্ট লিস্ট। লিস্টের পর সোর্স। সোর্স কোথায় থাকবে? যেখানে আমরা কার্সারটাকে রেখেছিলাম, যেখানে যে সেলটাকে আমরা সিলেক্ট করেছিলাম সেটা হচ্ছে তার সোর্স। তো এখানে সোর্স সে যে পারে আমি দিলাম প্রেজেন্ট অ্যাবসেন্টের উপর করছি। ওকে, তো পি অ্যাবসেন্টের অ্যান্ড অফ ডে, অফ ডে, জাস্ট এই তিনটেই করলাম। ওকে, অ্যান্ড ওকে করে দিচ্ছি। দেখো এখানে দেখো কিছু দেখাচ্ছে না, বাট যখনই আমরা এখানে ক্লিক করব এখানে পাশে একটা পপ আপ দেখছে, এখানে এটা ক্লিক করলে আমাদের প্রেজেন্ট, অ্যাবসেন্ট অ্যান্ড অফ ডে, যে কোনো যেটা দরকার আমরা সেটাকে ইউজ করতে পারবো। এটা যে কোনো জায়গায় ইউজ করতে পারো। ওকে, এরকমভাবে আমরা ইউজ করতে পারি। অ্যান্ড ডেটা ভ্যালিডেশনকে কীভাবে ক্লিন করব সেটাও আমরা দেখাচ্ছি। দেখো ডেটা ভ্যালিডেশনে আবার সেম জায়গায় যাব, ডেটা ভ্যালিডেশন, ক্লিক দ্য ডেটা ভ্যালিডেশন অ্যান্ড এখানে অ্যাপ্লাই অ্যান্ড ক্লিক অ্যান্ড ওকে। এখানে ডেটা ভ্যালিডেশনটা দেখো চলে গেছে, এই যে সামনে অপশানটা নেই। এখানে যদি এটা আমরা মুছে দিই তো আমাদেরকে আর শো করছে না, দেখো ডেটা ভ্যালিডেশনস। ওকে, এরকমভাবে আমরা লিস্ট বানাতে পারবো কোনো কিছুর উপরে। জানুয়ারি ফেব্রুয়ারি করতে পারি, বা মান্থ কী বলে ডে করলাম, সানডে মানডে টুয়েসডে করে আমরা এটাকেও ইউজ করতে পারি। এটা তো গেল আমাদের সিম্পল লিস্ট। বাট আমরা যদি কোনো ইনপুট করি, যেখানে রং ইনপুট যাতে চলে না আসে, রং ইনপুট করতে গেলে আমাদের এরর মেসেজ দেয়, সেই রকম রং ইনপুট যাতে না আসে সেই জন্য আমরা কি করব, একটা ডেটা ভ্যালিডেশন করে ওটা দেখাচ্ছি। চলো দেখো এর জন্য কি করব। এর এর জন্য জাস্ট আমরা ক্লিক করব, ক্লিক দ্য ডেটা ভ্যালিডেশনস অ্যান্ড এখানে ক্লিক করলাম। এখানে দেখো আমি ডেট নিচ্ছি। ওকে, ডেটের পরে দেখো এখানে আমার কিছু অপশানস আসছে। ওকে, এখানে ডেটের বিটুইন মানে যে কোনো ডেটের আমরা কম বেশি একটা নিচ্ছি সেটা। এখানে দেখো নট বিটুইন মানে কি তার এরিয়ার বাইরের, ইকুয়াল টু মানে যে ভ্যালুটা নেব সেটাই। এরকমভাবে এই লিস্টটা আছে, আমরা জাস্ট বিটুইনটা নিয়ে সেট করছি। বিটুইন নিলাম, ডেট নিয়েছি, তো আমরা এখানে ডেট করছি 01/01/2000। ওকে, অ্যান্ড এখানে লাস্ট ডেট দিচ্ছি 01/01/2022। সরি, 22 এর জায়গায় 23। ওকে, অ্যান্ড ওকে করছি। এখানে দেখো আমরা যদি 01/06
2020 করি তো আমাকে ইনপুট করতে দিচ্ছে, বাট এখানে যদি 20 জায়গায় 25 করি ইনপুট করতে দিচ্ছে না। এখানে এখানে যেমন একটা পপ আপ আসছে, এটা আমার নিজের মতন করেও আমরা সেট করতে পারি। কিভাবে সেট করব দেখো, আবার যাব এখানে ডেটা ভ্যালিডেশনস, এখানে অ্যান্ড এরর অ্যালার্ট। এরর অ্যালার্টে আমরা এখানে এরর মেসেজে টাইপ করে দেব ইনভ্যালিড। ওকে, আমরা এরর মেসেজে টাইপ করে লিখব ইনভ্যালিড ডেটা অ্যান্ড ওকে। এবারে দেখো, এবারে যখন 22 এর জায়গায় আমরা 28 দিচ্ছি, ইনভ্যালিড ডেটা রিট্রাই, এখানে মুছে গেল, রিট্রাইয়ের জন্য আবার চলে এলো। এখানে যদি 01 and 02 1999 দিলাম, তাতেও ইনভ্যালিড ডেটা। ওকে, এরকমভাবে আমরা এরর মেসেজ সেট করতে পারবো, অ্যান্ড একটা ডেটের ডিউরেশনটা সেট করতে পারবো। ঠিক সিমিলার আমরা টাইমটা কিভাবে সেট করব, এই ডিউরেশনটা একটা এরকমভাবে হয়, অ্যান্ড ডিউরেশন আরও অন্যভাবেও একটা সেট করে, সেটাও দেখিয়ে দিচ্ছি একবার। ধরো ডেটা ভ্যালিডেশনস, ভ্যালুতে গেলাম, ভ্যালুতে যে ডেট, ওকে, বিটুইনেই দিয়েছি, আমরা দিচ্ছি 2000 and 2023। ওকে, দেখো এখানে আমরা জাস্ট লিখছি, দেখো 01/06/2020। মেসেজ শো করছে, কারণ আমরা কি দিয়েছি এখানে, অনলি ফর ইয়ারটা দিয়েছি এখানে, তাহলে আমাদের ইয়ারটাই শো করবে। তাহলে যদি আমরা এখানে এরকম লিখি, শো করছে। এটাকে যদি আবার বেশি করে দিই, তাও দেখো শো করবে না, আবার এরর মেসেজ দিচ্ছে। এরকমভাবে আমরা ডিজাইন করতে পারবো আমার নিজের সিটের উপরে। নতুন নতুন যখন সিট তৈরি করব, সেখানে এটা আমরা পরে শিখব। নতুন নতুন যখন সিট তৈরি করতে শিখব, সেখানে আমরা এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করতে পারবো। ডেটা ভ্যালিডেশনস, এখানে আমি টাইমে যাচ্ছি, ওকে, বিটুইন। এখানে আমরা কিভাবে করব, 9, এখানে দেখো টাইম নিলাম, টাইম নেওয়ার পর বিটুইন অ্যান্ড স্টার্ট টাইম আমরা কি দেবো, স্টার্ট টাইম আমি ধরো 9টা থেকে দিচ্ছি, 9:45 থেকে আমি অফিস আওয়ার্সটা দেবো, তার 9:45 থেকে স্টার্ট হবে। তো তার জন্য দিচ্ছি 9:45,00। এখান থেকে দিচ্ছি 6টা পর্যন্ত। তো এখানে 6 PM বা AM নয়, এখানে লিখতে হবে আওয়ার্স, মানে 1 to 24 আওয়ার্সের মধ্যে লিখতে হবে। তাহলে 6 বিকেল 6টা মানে কটা, 18। ওকে, 0000, এটা হচ্ছে ইনপুট। অ্যান্ড এরর মেসেজে সেম, আমরা এখানে কোনো মেসেজ দিচ্ছি, ইনভ্যালিড টাইম অ্যান্ড ওকে। এখানে আমরা যদি সামথিং, ধরো আমি এখানে টাইম দিচ্ছি 10, ইনভ্যালিড টাইম কেন দিচ্ছে, এখানে আমি 10টা শুধু দিয়েছিলাম, এখানে আমাকে দিতে হবে 10,00,00 অ্যান্ড এটা পুরোটা ঘন্টা, মিনিট, সেকেন্ড। এই 10টাকে যদি আমরা এখানে সামথিং, ধরো কত দিয়েছি, 9:45 to 6,
তো এখানে আমরা দিচ্ছি 18 নিচ্ছে। অ্যান্ড এখানে যদি আমরা দিই 19 তো নেবে না, ইনভ্যালিড টাইম, মেসেজটা শো করছে। এখানে লাস্ট ইনপুট 18 পর্যন্তই হবে। তো এরকমভাবে আমরা লিস্ট, ডেট অ্যান্ড টাইম সেট করতে পারি। অ্যান্ড আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে দিচ্ছি, যেটা একটা ইন্টারেস্টিং জিনিস। সামথিং, ধরো আমার কাছে কিছু নাম্বারস আছে, আমার কাছে কিছু নাম্বার আছে। অ্যান্ড নাম্বারগুলো একটু বড় করে নিই, সুবিধা হবে। আমি এই ফন্টটাকে ইউজ করছি। এখানে আমরা ফন্টটাকে ইউজ করছি 28। অনেক বেশি বড় হয়ে গেল, থাক, এটাই থাক। এখানে আমরা দিচ্ছি 95, 50, 45, 75, 85। ওকে, এটা আমাদের কাছে একটা ডেটা আছে, যেখানে আমরা কিছু লিস্ট ভিউ তৈরি করছি সেখানে, বা আমরা ডেটা ভ্যালিডেশন দিয়েছি। আমরা বুঝতে পারছি না যে ডেটা ভ্যালিডেশনে কোনটা ম্যাচ করছে বা কোনটা ম্যাচ করছে না, যেহেতু আগের থেকে আমাদের কাছে ডেটাটা আছে। তো আমরা কি করব, সিম্পলি পুরো এরিয়াটাকে সিলেক্ট করব, যাব ডেটা ট্যাবে, ডেটা ভ্যালিডেশনস। এখানে আমি ধরো লিস্টে আছি, আমি এখানে লিস্ট চয়েস করেছি। এখানে আমার কাছে আছে 78, 98, 85, 45, 65 এইগুলো আছে। অ্যান্ড ওকে, এইগুলো আমার কাছে আমি লিস্টে দিয়েছি। ওকে, এখানে সবগুলোতে দেখো ডেটা ভ্যালিডেশন অন হয়ে গেছে, কিন্তু আমার কাছ থেকে আগের থেকে ডেটাটা আছে, তো ডেটাটাকে তো আমি ডিলিট করতে পারি না। কোথায় ভুল আছে আমি দেখবো কি করে? জাস্ট এই এরিয়াটাকে আমরা পুরোটা সিলেক্ট করব। ওকে, আবার যাব ডেটা ভ্যালিডেশনস, অ্যান্ড এখানে দেখো ইনভ্যালিড ডেটা, সার্কেল ইন ইনভ্যালিড ডেটাতে ক্লিক করবে। দেখো যতগুলো ইনভ্যালিড ডেটা ছিল, যতগুলো ম্যাচ করেনি, সবগুলোকে সার্কেল করে দিয়েছে, একটা করে সার্কেল। এই সার্কেলগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কোথায় ইনভ্যালিড ডেটাটা আছে, সেখানে আমরা আবার ম্যাচ ঠিক করে নিতে পারবো। অ্যান্ড সার্কেলগুলোকে আউট করবো কীভাবে? ক্লিয়ার ডেটা ভ্যালিডেশন সার্কেল ক্লিক করবো, অ্যান্ড সার্কেল আউট হয়ে যাবে। চলো, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। অ্যান্ড তোমাদের জন্য আবার বলছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অ্যান্ড শেয়ার করো, নিজে শেখো, অ্যান্ড অন্যদের শেখাও, শিখতে সাহায্য করো। চলো, বাই।